যুক্তরাষ্ট্রে জন্ম নিলেই শিশু মার্কিন নাগরিকত্ব লাভ করবে। এই নিয়মের সুযোগ নিতে প্রতি বছর বাংলাদেশ সহ বহু দেশের দম্পতি সন্তান জন্ম দিতে আমেরিকায় আসেন। তবে ট্রাম্প প্রশাসন এই জন্মসূত্রে নাগরিকত্বের বিধান বাতিলের উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত আইনে বলা হচ্ছে, বাবা মার অন্তত একজন বৈধ অভিবাসন স্ট্যাটাসধারী না হলে বা সিটিজেন বা গ্রিন কার্ডধারী না হলে সন্তানের নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবে মিলবে না। যদিও এই উদ্যোগ আপাতত আদালতেই স্থগিত আছে, তবু অনিশ্চয়তা সত্ত্বেও অনেক বাংলাদেশি পরিবার সন্তান জন্ম দিতে আমেরিকা যাচ্ছেন। যুক্তরাষ্ট্র সরকারের মতে, বিদেশি নাগরিকরা এখানে সন্তান জন্ম দিয়ে সিটিজেনশিপ পাওয়ার কারণে দেশটির জনগণের উপর আর্থিক ও সামাজিক বোঝা বাড়ছে। এক দেশপ্রেমিক আমেরিকান বলেন, ভিনদেশি পরিবারদের এভাবে নাগরিকত্ব দেওয়া অনৈতিক। অনেকে হাসপাতালে বিলও পরিশোধ করেন না। চিকিৎসার পর তাদের ঠিকানায় বিল পাঠানো হলেও অনেকেই তখন দেশে ফিরে যান। পরে সেই বিল পরিশোধ অসম্ভব হয়ে যায়। সূত্র জানায়, সন্তানের জন্মের পর অভিবাসী পরিবারগুলো শিশুর সোশ্যাল সিকিউরিটি নম্বর, জন্ম সনদ ও পাসপোর্ট সংগ্রহ করে দ্রুত চলে যান। সন্তান বড় হলে আবার যুক্তরাষ্ট্রে ফিরে এসে সেই নাগরিকত্বের সুবিধা নেন। এভাবে কিছু মানুষ বছরের পর বছর এই ফাঁক ফোকর ব্যবহার করে আসছেন। স্থানীয় নাগরিকরা এটিকে অনৈতিক সুবিধা গ্রহণ বলে আখ্যা দিয়েছেন। এ বিষয়ে একজন অভিবাসন আইনজীবী বলেন, বর্তমান আইনের অবস্থান অনিশ্চিত। এখনই বলা যাচ্ছে না যে জন্মের পর শিশুকে নাগরিকত্ব, সোশ্যাল সিকিউরিটি নম্বর বা পাসপোর্ট দেওয়া হবে কিনা। সব প্রক্রিয়া শেষ হওয়ার পরই বিষয়টি স্পষ্ট হবে। তবে অনেকে আশা করছেন, আদালতে বিষয়টি আটকে থাকায় তারা অন্তত স্বল্প মেয়াদে পুরনো নিয়মের সুবিধা নিতে পারবেন।